দেড় বছরে ইউরোপ ও আমেরিকা থেকে দেশে আসেনি পোশাক রপ্তানির $4.25 বিলিয়ন অর্থ। বিশাল এই ব্যবধান ধরা পড়েছে ইপিবি, ইউরোস্ট্যাট এবং ওটেক্সার তথ্য বিশ্লেষণ করে। এমন অসঙ্গতিকে অস্বাভাবিক মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এই গড়মিলের কারণে ঘটতে পারে অর্থ পাচারের মতো ঘটনাও। আর বিকেএমইএ সভাপতির মতে প্রকৃত তথ্য উদ্ঘাটনে জোরালো পদক্ষেপ দরকার সরকারের। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। দেশের রপ্তানি আয়ের 4/5 আসছে তৈরি পোশাক খাত থেকে। আবার এই খাতের সিংহভাগ পণ্যই যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বাজারে। এমন তথ্যের উৎস বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো, মার্কিন বস্ত্র দপ্তর অটেক্সা এবং ইউরোপীয় ইউনিয়নের সংস্থা ইউরোস্টেট। কিন্তু এসব প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ বলছে মাত্র 1.5 বছরে বড় ওই উৎস দুটি থেকে দেশে আসেনি $4 বিলিয়ন। ইউরোস্টেটের হিসাবে 2024 সালের জুলাই থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত 1.5 বছরে ইউরোপের দেশগুলোতে $32 বিলিয়ন কিছু বেশি পোশাক রপ্তানি করেন দেশীয় উদ্যোক্তারা। কিন্তু রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসাবে তা 29 বিলিয়ন। অর্থাৎ পণ্য কেনা দেশগুলোর দেয়া তথ্যের সাথে বাংলাদেশের পার্থক্য $3 বিলিয়ন, যা সেখান থেকে আসা রপ্তানি আয়ের প্রায় 10.5%। প্রশ্ন হলো, কোথায় গেল এই অর্থ? আমি মনে করি এখন সময় আসছে বাংলাদেশ ব্যাংক এখন এই যে ডেফার্ড পেমেন্টের বিধানটাকে এটাকে রেস্ট্রিক্টেড করে দেওয়া। আদারওয়াইজ অনেক ক্ষেত্রে বায়াররা কি করে, ডেফার্ড পেমেন্টে এক্সপোর্ট গুডস নেয়, নিয়ে পরবর্তীতে নানা অজুহাতে পেমেন্ট দেয় না। রপ্তানি হচ্ছে কিন্তু রপ্তানি রিয়েলাইজ হচ্ছে না এনবিআর পর্যায়ে যখন আসছে, এবং এই রিয়েলাইজেশনটা হচ্ছে না, বিভিন্ন ধরনের অনৈতিক সুবিধা নেওয়া হচ্ছে বা বাজারে বা এই মনিটরিং প্রসেস এলসিগুলো প্রপারলি মনিটর না করা, অ্যাসেস না করার কারণেই এই ধরনের গ্যাপগুলো তৈরি হচ্ছে। শুধু ইউরোপ নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও এই আয়ের ব্যবধান বেশ বড়। অটেক্সের তথ্য অনুযায়ী ওই 1.5 বছরে দেশটি পোশাক আমদানি করে $12 বিলিয়ন উপরে। কিন্তু ইপিবির হিসাবে তার পরিমাণ ছিল $11.25 কিছু বেশি। অর্থাৎ সেখান থেকেও হাওয়া $76 কোটি। তথ্য অনুযায়ী মাসভিত্তিক হিসাবে সর্বোচ্চ ঘাটতি ছিল 2025-এর এপ্রিলে, যা ইউরোপে $90 কোটি এবং যুক্তরাষ্ট্রে $26 কোটি। এছাড়া $100 কোটি ব্যবধান ছিল সেপ্টেম্বরেও। সব মিলিয়ে 18 মাসের মধ্যে 12 মাসই রপ্তানি আয় কম দেখিয়েছে ইপিবি। বিশেষজ্ঞদের মতে তথ্যের গড়মিল 5% পর্যন্ত গ্রহণযোগ্য। পুরো সিস্টেমটি কিন্তু একটা ইন্টিগ্রেটেড ফ্রেমে নিয়ে আসার সুযোগ রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে যে এই কাঠামোতে আমাদের অনেকেই যেতে চান না। আমাদের এনবিআরের কর্মকর্তারাও এটা পুরোপুরি চান না, কাস্টমসের কর্মকর্তারাও এটা চান না, এবং ব্যবসায়ীরাও এটা চান না। সুতরাং এই যে সকল পক্ষ মিলে জোটবদ্ধ হচ্ছেন যে তারা আসলে চান না, এ কারণেই আসলে পাচারও রয়ে গিয়েছে, কারচুপিও রয়ে গিয়েছে, দুর্নীতিও রয়ে গিয়েছে, এবং এ কারণে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এখানে আমাদের অবস্থান মানে ক্লিয়ার। কেউ যদি এই ধরনের পাচার করে থাকে, সরকার যদি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়, বিকেএমই সরকারের সাথে এই ব্যাপারে সহযোগিতা করবে। এর আগেও সামনে আসে রপ্তানি আয়ের এমন অসঙ্গতি। রাকিব হোসেন, 71, ঢাকা।